গুড মর্নিং স্যার। রাস্কেল কোথাকার, কেন? নিকুচি করেছে তোমার গুড মর্নিং এর। এটা কি কাগজে, এটা কি লিখেছে? স্যার আমি তো কাটিং করে স্যার। দেখ, তুমি তো সারাদিন ধরে ছিঁড়েই যাচ্ছ। এই দেখো তো কাগজে কি লিখেছে। কি লিখেছে? লিখেছে যদু দত্তের মন হ্যাঁ নর্দমার জলের মতনই পরিষ্কার। মানেটা কি? মানেটা কি? কই দেখি। ছি 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 ছি, হায় রাম। স্যার আমি তো লিখে পাঠিয়েছিলাম যদু দত্তের মন নর্মদার জলের মতো পরিষ্কার। কেন লিখেছিলে? কেন স্যার? কেন লিখেছিলে? আর কি কোনো নদী পাওনি? হ্যাঁ। নর্মদা ছেড়ে গঙ্গা, যমুনা, সরস্বতী, আরো তো কত নদীই ছিল। ছেড়ে দাও। এই কাগজে কি লিখেছে? কি লিখেছে স্যার? এই কাগজে কি লিখেছে? কি লিখেছে? হনুমান যেমন রাম ভক্ত, হ্যাঁ। যদু দত্ত তেমনি দেশভক্ত। তার মানেটা কি? মানেটা কি? আমি হনুমানের মধ্যে দেখতে? না স্যার। আমি হনুমান। ছি 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 ছি, না স্যার ওটা তো একটা উপমা মাত্র। দেখো তো এই কাগজটা দেখো। আবার কাগজ? থাকবে না? তাতে এই কাগজে আমার ছবি কি ছেপেছে। ব্যাপার? আর এই তো পতিত এসে দেখো আমার কি অবস্থা। এই দেখো আমার ছবি ছেপেছে। কই দেখি দেখি দেখি। বাবা, ভেরি গুড। ভেরি গুড না ভেরি ব্যাড? হ্যাঁ? তলায় কি লিখেছে দেখো। কি লিখেছে? বিপাশা বসু। আমি বিপাশা বসু, আমাকে বিপাশা বসুর মতো দেখতে। বিড়ি জ্বালাই এইরকম। ক্যাপশনটা ভুল করেছে চোংদার। হ্যাঁ। এক্ষুনি একটা প্রতিবাদপত্র পাঠিয়ে। হ্যাঁ স্যার আমি এক্ষুনি ফ্যাক্স করে দিচ্ছি স্যার। আর দেখ, এখন আর এই প্রতিবাদপত্র পাঠিয়ে কি হবে? এইটা কি হবে বলতে? এই এসমানুকলি বিচার। কি? এসমানুকলি এই যে পাঠিয়েছে। দেখি দেখি। আহ, যদুদা, কি? তোমাকে নিয়ে আর পারা যায় না। কেন? কথাটা স্মারকলিপি। আর তাছাড়া তুমি মেদিনীপুর যাবে কেন? ওখানে তোমার ভোট আছে। না জানি। যেখানে ভোট নেই সেখানে একদম যাবে না। ও এই চন্দার, তাহলে ওটা ক্যান্সেল করো। হ্যাঁ স্যার। তার চেয়ে বরং লেখো, লেখো। এ স্যার। কৃষ্ণচন্দ্র ঢ্যাঙের বাড়িতে যে ৮ ঠ্যাংওয়ালা ছাগ শিশু জন্মেছে তার উপর জ্ঞানগর্ভ ভাষণ। রাস্কেল কোথাকার, কি বলছো কি? আমি ছাগলের বাচ্চার উপর বক্তৃতা দেবো? হ্যাঁ দেবে। এই ছাগল কেন, ভেড়া, হরিণ, ইয়াক যা পাবে তাই। হ্যাঁ। ভোট বলে কথা। তাছাড়া কৃষ্ণচন্দ্রের হাতে 750 সলিড ভোট। তাহলে চন্দার, হ্যাঁ? তুমি এক কাজ করতো, তুমি ছাগলের বাচ্চার উপর একটা বেশ চালাময়ী ভাষণ লিখে ফেলতো।